আর অভিনয় করে কখনো হয়েছে রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো বা রুদ্ররস সম্রাজ্ঞী রিজিয়া। সেসব আমি ছাড়ব। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি অভিনয় জগতের খ্যাতনামা এবং কিংবদন্তি অভিনেত্রী, যিনি অভিনয়ের সমস্ত ক্ষেত্রে তার সদর্প পদচারণা করেছেন, সেই ছন্দা চ্যাটার্জিকে, যাকে বলা হয় উৎপল দত্তের মানস কন্যা। নমস্কার দিদি। ঠিক আছে। এই আর এবার যাত্রার দিকটাতে আসি, সেটা হচ্ছে নট্য কোম্পানিতে প্রথম আপনি মানে চিতপুরে যাত্রা বলতে নট্য কোম্পানিতে আপনার জার্নিটা শুরু হলো। এইবার 1970 সালের পর থেকে আপনার যাত্রার জার্নিটা যদি বলেন। যাত্রার জার্নিটা নটের পরে এতটুকু মনে থাকা সম্ভব নয়, যতটুকু মনে আমি আছে। একটা এখানে মনে করাই আপনাকে, ওই ব্রজেন্দ্র কুমারদের বিদ্রোহী নজরুল যে যাত্রাপালাটা, ওটা থেকে আপনি ছিলেন নিউ প্রভাসে? না না না, ছিলাম না, আমি চলে এলাম। মানে করার কথা হয়েছিল কি অম্বিকা? হ্যাঁ, আপনার পাবলিসিটিও বোধহয় হয়েছিল। হ্যাঁ, পাবলিসিটিও বোধহয় হয়েছিল, নামও বোধহয় ছাপানো হয়েছিল। আমি দেখাবো ওটা আপনাকে, আমার কাছে আছে ওই একটা ছন্দ। আমি থাকিনি, কারণ আমার ওটাতে বোধহয় আরেকটা কার নাম ছিল, ছবি রায় বোধহয় ছিলেন। হ্যাঁ, অসুবিধা হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই জন্য আমি থাকলাম না। আচ্ছা, তাহলে ইনফরমেশনটা ঠিকঠাকই বলেছি। তারপরে তো যাত্রার একটা দিক, এদিকের একটা দিক, ওদিকে একটা, এত কি বলবো, এত মিডিয়াতে কাজ করেছি, বহুধা বিভক্ত আপনার দৌড়ি করে, মানে কাজ পেলেই কাজ করেছি, বুঝতে পারছো তো? এত কাজ করেছি, আমি এখন ভাবি কি করে করলাম আমি। না, তাহলে 70 থেকে 75 মাঝে কোন 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 দলে করেছেন মনে পড়ে কি সেরকম? ওটা তো বিদ্রোহী নজরুলটা তো হয়নি। তারপর তো আমি এতে আসি, সপ্টেম্বরে আসি একদিন রাত্রে। একদিন রাত্রে তো 1975 সালে একদিন রাত, হ্যাঁ তা হবে। ওই তারপরে পরে চলে গেল, তা হলো একদিন। সপ্টেম্বরে আপনি কিভাবে এলেন মনে পড়ে কি? সপ্টেম্বর অপেরাতে না, আর্য থেকে, এই বৈকুণ্ঠ থেকে নিয়ে এলো, বৈকুণ্ঠ থেকে শৈলেন বাবু। আচ্ছা, মানে ওইখানে অভিনয় দেখে তারপর আপনাকে সিপিআই নেতা ছিল। হ্যাঁ, আচ্ছা, নিয়ে এলো, ওখানে করলাম একদিন রাত্রে। তারপরে শম্ভু ঘোষ নবরঞ্জন অপেরা, লায়লা মজনু। 76 হলো, 1976 লায়লা মজনু লায়লা মজনু করে। একদিন রাত্রিতে আপনার চরিত্রটা কি ছিল? রোশেনা। আবু হোসেন, ওটা তো আবু হোসেনের গল্প নিয়ে, আরাবিয়ান একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নাচ গান একদম পুরোপুরি, হ্যাঁ নাচ গান সবকিছু খুব ভালো। নবদা ছিলেন হিরো, নবকুমার। হ্যাঁ, তারপরে পরের বছর বিমলেন্দু ভট্টাচার্য এসেছিল। না, পরের বছর নয়, অনেক পরে। হ্যাঁ, সেই তারপরের বছর ইন্দ্র লাহিড়ী। আচ্ছা, লায়লা মজনুতে। না আমি সেটা বলছি না, বলছি আপনি বেরিয়ে গেলেন, তারপর ওখানে ওই নবকুমারের জায়গাতে বিমলেন্দু ভট্টাচার্য সত্যম্বরে প্রবেশ করলো, সেটা বলছি। আপনার সঙ্গে নয়। না, আপনি তো আপনার সঙ্গে নয়, মানে পরের সিজনে, যেহেতু এটা চলছিল তখন। হ্যাঁ হ্যাঁ, তা হবে। আপনি নবরঞ্জনে গেলেন একদিন রাত্রে করার পর। একদিন রাত্রে যাওয়ার পর আমি এতে গেলাম, নবরঞ্জনে গেলেন লায়লা মজনুতে। লায়লা মজনু মহুয়া সাহেব বিবি বললাম। 1 বছরে 3টে ছিল। 1 বছরে না, পর 3 বছরে। আচ্ছা, তারপরে এলাম আর্য অপেরা, নাগিনী কন্যার কাহিনী। আচ্ছা, তারপর ওখান থেকে এলাম গণবাণী। আর্য অপেরায় দুটো করেছি, একটা উৎপলদা প্রোডাকশন, দামাময় বাজার। আচ্ছা, তার আগের প্রোডাকশন ছিল ওই নাগিনী কন্যার কাহিনী। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছিল সাগরিকা বলে। এটা কি উত্তম কুমারের সিনেমার কোনো ইনফ্লুয়েন্স নাকি, মানে নামটা? না না, সাগরিকা হচ্ছে, এটা একটা মানে চেম্মিন বলে বাইরের একটা গল্প ছিল। আচ্ছা আচ্ছা, সেই গল্পটাকে মঙ্গানুদ করেছিল, খুব সুপারহিট হয়েছিল। সাগরিকা হচ্ছে ওই দেখেছো তোমরা, ডিম্পল কাপাডিয়া, ঋষি কাপুর, এই বইটা করেছিল সাগরিকা। আচ্ছা, এই যে এইখানে মাছ বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, লায়লা মজনু আপনার যাত্রার ক্যারিয়ারে একটা সবথেকে হিট প্রোডাকশন, মানে দর্শকদের বিচারে এটা ছন্দা চ্যাটার্জি সবথেকে হিট। যাত্রা ভীষণও হয়েছিল পরবর্তীকালে। তো এইটার অভিনয় বা দর্শকদের
মানে গ্রহণযোগ্যতা সেই ব্যাপারগুলো যদি একটু বলেন, মানে আপনার জনপ্রিয়তা। না খুবই, মানে কি বলবো, 2-3 মাইল ছাড়া ছাড়া লায়লা মজনু করেছি, একদিনে 3টে করে শো করেছি, এমন সুপার হিট বই। এই তারপর মহুয়া করেছি ভূপেন হাজারিকার সুরে। মহুয়া মানে ওই ময়মনসিংহ গীতিকার মহুয়া টেক্সট অবলম্বনে মহুয়া সুন্দরী। হ্যাঁ বুঝতে পেরেছি। মহুয়া স্ক্রিপ্ট ছিল, প্রথমে লিখছিল নামটা সমরেশ বোস। আচ্ছা আচ্ছা, সমরেশ বোস কমপ্লিট করতে পারলো না, আমার বরই কমপ্লিট করলো, প্লাস কুণাল মুখার্জি ছিল, কুণাল মুখোপাধ্যায় হ্যাঁ ছিল, করলো, ওটা তো সুপার হিট। তার আগে তো মহুয়া ইয়েতে সত্যম্বরে জ্যোৎস্না করেছিলেন আগে। সত্যম্বরে করিনি, আপনি করেননি, মানে মহুয়া আগে হয়েছিল, জ্যোৎস্না করেছিলেন সত্যম্বরে। তা হবে ওই 62-61-62 দিকে জ্যোৎস্নাদি করেছিলেন তো ইয়ে না, সোনাই দিকেও করেছিল, সোনাই দিকে মহুয়াও করেছিল, আমার কাছে নোটস আছে। আর তাহলে লায়লা মজনু খুব হিট হলো, তারপরে ছন্দা চ্যাটার্জিকে মানে মহুয়া সুপার হিট হলো, মানে তখন ছন্দা চ্যাটার্জি যাত্রা একদম পুরোপুরি এস্টাবলিশ। হ্যাঁ, তারপরে সাগরিকা এই হলো, সাহেব বিবি গোলাম হলো, সাহেব বিবি গোলামও করলো সুপার হিট। ওটাতে কে ছিলেন আপনার সাথে সাহেব বিবি গোলামে? ওই ইন্দ্র লাহিড়ী ছিলেন? না, ইন্দ্র ছিল না, ইন্দ্র সেই সময় চলে গেছে। আচ্ছা, কল্যাণ বলে একটি ছেলে আমার সঙ্গে করতো, ছোট বাবু। আচ্ছা আচ্ছা। আর ভূতনাথ করতো নির্মল বলে একটি ছিল। আচ্ছা, আমি তো ওই তো নবরঞ্জন থেকে আর্য অপেরাতে আসলেন। নবরঞ্জন থেকে আর্য অপেরাতে। আচ্ছা, আর্য 2 বছর থেকে গণবাণী। গণবাণীতে দিয়ে ওই গণবাণীতে সে কি নিরুনাগের কাশ্মীরি কলি নিরুনাগের দল, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিমল, ত্রিদীপ ঘোষ ছিল সেই। আচ্ছা, হ্যাঁ, ওই কাশ্মীরি কলি আপনার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম যাত্রাতে কাজ। অজিতেশ দার সঙ্গে তো রেডিও সে তো আগে করেছে, যাত্রার কথা বলছি। হ্যাঁ, যাত্রায়, হ্যাঁ যাত্রায় ওটাই আপনার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ। 2 বছর ওখানে থাকার পরে তারপরে চলে এলাম। আর বেশি দিন থাকিনি। মুগলি আজমটা তো করলেন ওই? হ্যাঁ, মুগলি আজম করেছি, রাজেশ করেছিল আমার সঙ্গে। আর অজিতেশ দা করেছিল আকবর, মুগলি আজম আকবর। হ্যাঁ, অজিতেশ বাবু আকবর করলেন, রাজেশ ভট্টাচার্য সেলিম, আমি আনার, আপনি আনারকলি, আর কনকলতা চ্যাটার্জি আপনার মায়ের রোলটা করলেন। ওনার একটা সাক্ষাৎকার আমি এটা শুনছিলাম যে আমি ছন্দার মায়ের চরিত্রে অভিনয় করেছি। ওটাও তো ভালো প্রোডাকশন হয়েছিল মুগলি আজম। খুব ভালো, সুপার হিট একদম। ওই শৈলেশ গুহ নিয়োগী। মানে আপনার যে কটা হিট যাত্রা তার মধ্যে শৈলেশ গুহ নিয়োগীর বেশ কয়েকটা রয়েছে। হ্যাঁ, একদিন রাত্রে, লায়লা মজনু, সাগরিকা। সাগরিকাটাও না, তারপরে ওই যেটা এখন বললেন মুগলি আজমের ওই ওটা লাস্ট সিন ছিল। হ্যাঁ, লাস্ট সিনটা বলুন, ওই যে যেখানে গেঁথে দিচ্ছে সেই ব্যাপারটা একটু গেঁথে দিচ্ছে। হ্যাঁ, আমার ছিল মমি হয়ে যাওয়া আর কি, মানে স্ট্যাচু হয়ে গেছে, একটা বল বিয়ারিং থাকতো নিচে, ওটা ঘুরতো এরকম ভাবে, ও মূর্তিটা হাতে একটা গোলাপ ফুল। আচ্ছা, মানে আপনি ওরকম ভাবে আস্তে আস্তে মুভ, মানে নড়ে না, ফিক্স এরকম হচ্ছে। একদিন বল বিয়ারিং খারাপ হয়ে গেল, আমি ঘুরছি এরকম ভাবে, আস্তে আস্তে স্লো মোশনে, লোকে ধরতেও পারতো না। লাইটে এমন একটা পরিস্থিতি তৈরি হতো, খুব ভালো। লাইটের আরেকটা ব্যাপার ছিল, সাহেব বিবি গোলামে কনিষ্ক সেন করেছিলেন ওটা, যখন পটেশ্বরীকে গেঁথে দেয়া হচ্ছে, তারপরে ভূতনাথ তো বার করলো বাক্স থেকে, প্রথমে যাত্রা বলে বিছে দেখানো হয়েছে, গল্পে আছে বালা, বালা দেখাতে পারবে না, অত দর্শক দেখবে তো, সেই জন্য ওটা পিসি সরকার করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তা সেই পিসি সরকার করেছিলেন। প্রথমে একটা হ্যান্ডেল করতে তো কঙ্কালকে টিপতাম, একটা কঙ্কাল উঠেই ওটা ছিটকে যেত, মানে ওই কোমরের যে আচ্ছা ছিটকে যেত। আচ্ছা আচ্ছা, এরপর আস্তে আস্তে পড়ে যেত, আবার লাইট দেয়া হতো, এরপর আমি উঠতাম, আস্তে 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 উঠে বাক্স থেকে
একদম মানে কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই, এই বেরিয়ে চলে যাচ্ছে। বাপরে। হ্যাঁ, মানে লোকে না মানে স্পেল বাউন্ড হয়ে যেত যে কি করে, কিছু বলার সুযোগই পাবে না, মানে কি দেখে ফেললো সামনে, কি বেরিয়ে গেল একটা। হ্যাঁ, মানে কিছু কিছু প্রযুক্তি যাত্রার মঞ্চে যখন দেখানো হয়েছে ওগুলো মানে মানুষ আজও সেগুলোকে রিমাইন্ড করে। লায়লা মজনু তো একটা বাক্সে ওদের কবর দিয়ে দিল একসময়। এইবারে দুজনের ডেড বডি উঠছে, কালো পোশাক পরে ওদের কবর দেওয়া হয়েছিল, মানে অ্যাসিভ করলো, কিন্তু ওরা যখন উঠলো লাইটে, সাদা পোশাক, দুজনে হাত ধরে উঠছে, গান গাইতে গাইতে যাচ্ছে। ওটাই কি শেষ দৃশ্য? শেষ দৃশ্য মানে দেখাচ্ছে যে ওরা ওইভাবেই ওদের মিলনটা হচ্ছে, চলে যাচ্ছে। তখন ওই লায়লা মজনুর সময় আপনার বয়স কেমন হবে সেই সময়? খুবই ছোট তখন, খুব ছোট, 20-22 হবে কি? আর তাই হবে ওরকমই, মানে একদম চরিত্রের জন্য পারফেক্ট বয়সে আপনি ওই চরিত্র করেছেন। হ্যাঁ নিশ্চয়ই। আর মানে যাত্রায় এখনো মানে আমি তো মানে অনেক মানুষের সাথে কথা বলি বা এই কাজের সূত্রে অনেকে কমেন্ট করে, ইন্দ্রলাহিড়ী ছন্দা চ্যাটার্জি জুটি মানে যাত্রার জুটির মধ্যে আপনাদের জুটিটা একদম নিশ্চয়ই। তারপর তাহলে গণবাণীতে করলেন, গণবাণীর পরেই কি গন্ধর্ব অপেরার ব্যাপারটা শুরু হলো মানে আপনার? হ্যাঁ, তারপরে তাহলে ওই গণবাণীর পর আপনারা গন্ধর্ব অপেরা করলেন? হ্যাঁ, গন্ধর্ব অপেরায় এসে ওই তো আমার স্বামীর তো লস কেস হয়ে গেল। আচ্ছা, ওই সময় আপনার স্বামীর ওই তার যাই হোক, আমি ওই একটা বই হতো শাহজাদি বলে একটা প্রোডাকশন হতো, দ্রৌপদী হতো, দুটো। আচ্ছা আচ্ছা, তারপরে যাই হোক হয়েছিল টিয়ারানি প্রোডাকশনটা কবে হয়েছিল, গণেশ মুখার্জির একটা প্রোডাকশন হয়েছিল টিয়ারানি বলে, বেগম টিয়ারানি। গান গাইতাম, সারগাম গাইতাম। কোন প্রোডাকশন দেখো তো, ওটা বোধহয় গণবাণীতে হয়েছিল মনে হয়। না, গণবাণীতে না, তাহলে আমি দেখেছি ওটা গন্ধর্বতেই বোধহয় হয়েছিল বেগম টিয়ারানি। এটা কি হংসরাজের টিয়ারানি? ওই হংসরাজ? না না না, ওটা এটা আলাদা একটা, একদম আলাদা মুসলিম পিরিয়ডের ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে গন্ধর্বতে আর কি কি আপনাদের প্রোডাকশন হলো পরে? ওই তো শাহজাদি, দ্রৌপদী, বেগম টিয়ারানি, শ্রীরাধা। শ্রীরাধা প্রোডাকশন দারুণ হয়েছিল, মানে রাধা কৃষ্ণের গল্প নিয়ে। হ্যাঁ, এবং শ্রীরাধা যখন হলো, শ্রীরাধার যখন লাস্ট সিন, সেই সময় মানে কৃষ্ণ তো তখন একদম পাথর যাবে, মানে বৃন্দাবনে যাবে, না বৃন্দাবন থেকে মথুরায় চলে যাবে, মানে যে বিদায় জানাতে লাস্ট যে দৃশ্য তাদের। রাধা যখন বলছে যে তুমি বৃন্দাবনে আসবে তো, বারবার আকুতি করছে ফিরে আসবে তো, কিন্তু কৃষ্ণ সেদিকে নয়, কৃষ্ণ রথ চলেছে, একদম কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই, চলে যাচ্ছে। অক্রুর রথ থামাও বলে রাধা তখন একটা এরকম, আমার তখন একটা ভল্ট দিয়ে একদম নিচের প্ল্যাটফর্মে পড়েছিলাম, তখন রাধা একদম উন্মাদ বিলাপ করছে যে তুমি কদম গাছকে বলছে তোর একটাও পাতা নেই কেন, তোর তলায় দাঁড়িয়েই তো কত রাধা রাধা বলে আমাকে ডাকতো, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, বাঁশি দিয়ে চলে গিয়েছিল, কৃষ্ণের বাঁশি দিয়ে রাধার হাতে ধরিয়ে দিয়েছিল, এবং রাধা বৃন্দাবনের ধুলায় না মিশে গিয়েছিল, রাধার নর্মাল হয়নি। রাধার জীবনী পড়লে আজ আমার কান্না আসে, কারণ রাধার যেইভাবে স্যাক্রিফাইস হয়েছে, হ্যাঁ, তাই এখন বৃন্দাবনে গেলে দেখতে পাবে সবাই কিন্তু বলে রাধে রাধে, বুঝতে পারছো, মানে রাধার যে ফিলিংসটা, অবশ্যই সেই ফিলিংসটা সবার এখনো আছে, রাধে রাধে বলে।
কেউ কিন্তু রাধা কৃষ্ণ বলে না, না সবাই বলে রাধে রাধে, বলে হতভাগিনী রাধা। তাহলে ওই গন্ধর্বতে তারপরে আপনাদের শকুন্তলাও হলো? না, সেটা আগে আগে হয়েছে। শকুন্তলা এটা তো আগে গন্ধর্ব প্রোডাকশনের, ওই শাহজাদি, দ্রৌপদী, তারপরে শকুন্তলা হলো, সুপারহিট হয়েছিল। আচ্ছা, সেই সময় তো আমার স্বামী খুবই অসুস্থ, এবং তার মানে তখন দলটা আপনি একাই টেনে নিয়ে যাচ্ছেন? আমি কি টানবো, প্রচুর চুরি চামারিও হলো। তারপরের বছর শ্রীরাধা হলো। তারপর আমি আমার স্বামীকে বললাম, দেখো আমাকে যদি আটকে রাখো তোমার দেনা আরো বাড়বে, আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় গিয়ে অন্য কোথাও অন্য কোথাও। তারপরে আনন্দলোক বলে একটা যাত্রা দল হয়েছিল, সেখানে একটি মেয়ে একটি পৃথিবী হয়েছিল। আনন্দলোকে করলেন? হ্যাঁ, করলাম, কিন্তু ওই টাকা পয়সা মেরে দিল সেই সময়, আমার অনেক টাকা পয়সা মারও গেল। মানে পেমেন্ট পেলেন না ঠিকঠাক মতো? প্রথমটা পেয়েছিলাম, তারপর এটা পাইনি। 5 লাখ আমার সঙ্গে চুক্তি হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেটা পাইনি। 2,30,000 মতো পেয়েছিলাম, আর 70 মারা গিয়েছিল 2 লাখ। সে এখন কিছু বলাও যায় না, কারণ আমি শুনেছি চন্দনদার নাকি প্যারালিসিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন বলবোই বা কি করে, হয়ে গেল। তারপর তো এদিকে কাজ করতাম, করতে 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 তখন আমি ভাবলাম যে না, যাত্রা আর করবো না। বিষ্ণু আমাকে নিয়ে এলো, বিষ্ণুপাল চৌধুরী। বলো, এই দাঁড়ান, এই বিষ্ণুপাল চৌধুরীতে যাওয়ার আগে একটা কথা, কলঙ্কিনী বউ ঠাকুরানী বলে আপনি একটা যাত্রা করেছি, তপন এতে নবরঞ্জনেই করেছিলেন। এত প্রোডাকশন করেছি না। হ্যাঁ, ওটাই। তার মধ্যে যেগুলো আমি নোট করেছি সেগুলো আপনাকে বলছি। তারপর কি মানে ওই আনন্দলোকে কি শেষ যাত্রা করলেন? মানে শেষ প্রোডাকশন কি ওটাই হলো যাত্রাতে নাকি? তারপরে আর যাত্রায় করেননি? একবার করেছিলাম অশোকের দলে। অশোক বলে একটি ছেলে চিতপুরে একটা দল করেছিল, সত্যম্বর অপেরাটাই নিয়েছিল। আচ্ছা, করলাম, করে তারপরে সে তো আমাকে ঠকালো, আমি চলে এলাম, আমি আর করলাম না। তারপরে আর যাত্রায় গেলেন না? আর যাইনি। তারপরে যাই হোক, মানে ওই 86-87 অবধি আপনি হয়তো যাত্রার সাথে ছিলেন? যাইনি মানে আমাকে বিষ্ণুপাল চৌধুরী বলল, তোমাকে যাত্রায় যেতে হবে না। আচ্ছা। আমি শান্তিনিকেতন প্রোডাকশন করছি, তুমি করবে। আচ্ছা, আমার ভালো পজিশন দিয়েছিল। হ্যাঁ, তাহলে দিদি এখন আমাদেরকে নাগিনী কন্যার কাহিনী যাত্রাপালা থেকে ওনার গাওয়া একটি গান আমাদেরকে শোনাবেন। গান গাইছি, কিন্তু গলাটা তো ঠিক নেই, এই ভাঙা গলা। না না, আপনি ভাঙা গলাতেই করুন, যতটা পারবেন অতটাই। ভূপেন হাজারিকার সুরে সাপকে পোষ মানাচ্ছে, আর কি, সাপকে ঘুম পাড়াচ্ছে। আচ্ছা। ঘুমাও ঘুমাও চুপটি করে, ঘুমাও ঘুমাও চুপটি করে, কাল নাগিনী কন্যে গো, ঘুমাও ঘুমাও চুপটি করে, ভাগীরথীর কুলের থেকে আনবো তোমার জন্যে গো, ঘুমাও 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 চুপটি করে, দুধ দিব, ভাত দিব, আর কাঁঠালি কলা দিব, মুখে তোমার চুমা দিব, আর যে যাই বলো অন্যে গো, আগো ঘুমাও ঘুমাও চুপটি করে, ঘুমাও ঘুমাও চুপটি করে। ঘুমায় পড়লো, যাই এর ওর বাসায় দিয়ে আসি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, মানে একটু অন্য, মানে এই লোকআঙ্গিকের গান। আচ্ছা, এই সাপের কথা বলতে, হ্যাঁ, রক্তাক্ত স্বর্ণলঙ্কা আমি সীতা করতাম। আচ্ছা। এর মাঝে হ্যাঁ, সাপ, 4টে সাপ ছিল। আচ্ছা। আমার খুব পোষা ছিল, মানে পোষ মানতো। আমি মেকআপ রুমে গেলে ওরা লাফিয়ে আমার কোলে এসে পড়তো। জ্যান্ত সাপ? হ্যাঁ, বাপরে। এবং ওপরে আলোটা জ্বলতো, তোয়ালেটা চাপা দিতাম, ওরা চুপচাপ থাকতো। আবার আমার মেকআপ হয়ে গেল, চুল হয়ে গেল, আমি যখন এরকম করতাম ওরা লাফিয়ে চলে যেত। মানে ওইগুলো অশোক বনে আমার গায়ের উপর ছেড়ে দেয়া হতো, এটা দেখানো হতো অরিজিনাল, কিচ্ছু বলতো না। বাবা, তো ভাবাই যায় না সত্যি। তো আজ আমরা কথা বললাম অভিনয় জগতের একজন বিখ্যাত অভিনেত্রী, যাত্রা, থিয়েটার,
পথনাটিকা, বেতার নাটক, চলচ্চিত্র, মেগা সিরিয়াল সমস্ত ক্ষেত্রে উনি অভিনয় করেছেন সেই ছন্দা চ্যাটার্জির সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আজকের মতন আমাদের এই পর্ব আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।